আমাদের উপর দায়িত্ব স্যার আমরা চিরচিত্তে সম্পন্ন করার সর্বোচ্চ চেষ্টা করেছি। যদি কেউ আমার স্ট্যান্ড থাকবে এটা, যদি কেউ বিশ্ববিদ্যালয় সম্বন্ধে মনে করবো, কারণ হচ্ছে সুদীর্ঘ ৩০ বছর পরে ৩৩ বছর পরে বিশ্বের প্রতিবেদন করবে বলে আমি মনে করি। আজকে আপনারা যারা ইস্যুগুলো আছে সেগুলো বিশ্ববিদ্যালয় প্রশাসন আমরা চেষ্টা করে যাচ্ছি। আমার এই যাচ্ছি কিন্তু সেরকম চাই এবং আমাদের অঙ্গীকার ফাঁকা রয়েছে, সেখানে আপনাদের নাম পাঠ করবেন। আমি শুধুমাত্র লিখিত জায়গায় আপনারা পড়বেন, তারপর আমরা কিভাবে শেষ করব ও সম্মান বজায় রাখতে কাজ করব। ভোটের নামে মিডিয়া যে কথা বলছেন গান্ধীনগরের সংগ্রামী হিসেবে এবং জাতীয় নির্বাচন কমিশনের সদস্য স্থাপিত হয়েছে, যে ভোট হয়েছে সেই ভোটে প্রত্যেক স্টেক হোল্ডারের দায়িত্ব আজকে আছি, আগামীকালকে থাকবো না। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে গতকাল ছিল সেই দিন শহীদদের দিয়েছেন, যারা পরিবার করে রয়েছেন তারা সেই সময় এই কথা পর্যন্ত ভোটের মাধ্যমে নির্বাচিত শিক্ষার্থীদের কোনো বৈধ। আমাদের এই দেশই অর্ধশত বছরের বেশি পার করেছে। আপনারা দেখেন আমরা অভিভাবকরা বারবার ব্যর্থ হয়েছে। কতিপয় সফলতা ছাড়া ব্যর্থতার তালিকাই বড়। আপনারা ২৪-এর গণ অভ্যুত্থানের মাধ্যমে আমাদের ৭১ এবং ৯০ পর আবার স্মরণ করে দিয়েছেন অভিভাবকদের যথাযথভাবে দায়িত্ব পালন করতে হবে। আমি বিশ্বাস করি বাংলাদেশের জন্ম ১৯৭১ এবং তারপর যতগুলো প্রতিবাদ আছে, দুরারোগ্য ব্যাধি ক্যান্সার থেকে মুক্ত হয়েছে ২৪-এ, গণতন্ত্র পুনরুদ্ধারের চেষ্টা করেছিলাম বইতে। এই চেতনাগুলোকে বুকে ধারণ করে আপনারা যদি এগিয়ে যান, আমি বিশ্বাস করি কোনো অবস্থাতে কোনো শক্তি, কোনো অপশক্তি, কোনো চালাকি, কোনো ধরনের রাজনৈতিক কুটচাল আর কার্যকর হবে না। আমি বিশ্বাস করি আপনাদেরকে সাথে নিয়ে স্বপ্নের বাংলাদেশ গড়ার ক্ষেত্রে আমার মতো অতি সামান্য একজন মানুষ তার প্রাণ দিতেও প্রস্তুত আছে।